আজকে বানাবো ডিম ও ফুলকপি দিয়ে মজাদার পরোটা। তাই 750 গ্রাম আটায় স্বাদ মতো লবণ ও জল দিয়ে আটা মাখিয়ে নিতে হবে, যেমন রুটির আটা মাখান ঠিক একই পদ্ধতি। ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে ও সমপরিমাণ গোটা জিরে এবং তেজপাতা ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলাটি সব ধরনের পুরের মশলা তৈরি করতে ব্যবহার করতে পারবেন। ভাজা মশলাটি ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। 200 থেকে 250 গ্রাম ফুলকপিকে গ্রেট করে নিতে হবে। যেহেতু এই পরোটায় ডিম দিচ্ছি, সেহেতু একটা ডিমকে ভুজি করে নিতে হবে। এবার পুরের জন্য মশলা তৈরি করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে গোটা জিরা দিয়ে দেব। দেওয়ার পর একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলেই দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা কুচানো ও লঙ্কা কুচানো। 2 থেকে 3 মিনিট নেড়ে রান্না করার পর দিয়ে দেব ফুলকপিগুলো, যেগুলো ফুলকপি গ্রেট করে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে। হলুদ ও গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। একটা মিডিয়াম সাইজের আলুর অর্ধেক আলু সেদ্ধ এখানে দিয়ে দেব। এবার ডিম ঝুড়িগুলোকে দিয়ে দেব। বাড়িতে যদি চাট মশলা থাকে, চাট মশলা দিয়ে দেবেন আর গরম মশলাও দিয়ে দেবেন। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সর্বশেষে যে ভাজা মশলাটি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। এবার রুটির থেকে একটু বড় সাইজের ডো কেটে নেব। এখানে আমরা দুরকম পদ্ধতিতে দইতে পুর ভরা দেখাচ্ছি। আপনারা যে কোনো একটা করতে পারেন, আপনার যেটা সহজ মনে হবে। এগুলো তেল দিয়ে বেলতে যাবেন না,
এগুলো শুকনো আটা দিয়ে বেলতে হবে। এরকম করে চেপে চেপে ধরে ধরে বেলতে হবে। এটির সাইডগুলো একটু বেশি পাতলা করতে হবে, মাঝখানটা মোটা রাখতে হবে যাতে বেলার সময় পুর বেরিয়ে না যায়। প্রথমে তাওয়াতে একটা পরোটা দিয়ে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর তেল দিয়ে ভাজতে হবে, এতে পরোটা সুন্দর হয়। সবগুলি পরোটা একই পদ্ধতিতে একটা একটা করে ভেজে নেব। তৈরি আমাদের ডিম ও ফুলকপির পরোটা।